আল্লাহ বলেন, বান্দা তোমার জান আর মাল আমি ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়। এই জীবন আমার পথে ছাড়া আর কোনো পথে ব্যয় করা যাবে না। তোমার জান আর মাল ক্রয় করে তোমার কাছে আমানত রেখেছি। এই আমানতের খেয়ানত যেন কখনো না হয়। যদি আমানতের খেয়ানত করো, কিয়ামতের ময়দানে আমার কাছে জবাবদিহি করা লাগবে। কারণ জান্নাতের বিনিময়ে তোমার জান আর মাল আমি ক্রয় করেছি। ফায়াকতুলুন, আমার পথে তোমার জীবনটা ব্যয় করবা। কার পথে? আরো জোরে বলে, আল্লাহর পথে। আর আল্লাহর পথ মানে কোনটা? এই যে নামাজে আসলেন, সময়টা দিলেন, এটা কার পথ? ভালো কাজ করলেন, এটা কার পথ? অর্থাৎ ভালো কাজ করবেন, ওইটাই হলো আল্লাহর কাজ। আর খারাপ কাজ করবেন, ওইটাই হলো কার কাজ? শয়তানের কাজ। তখন আমানত কি হয়ে যাবে? আমানত কি হবে? খেয়ানাত হয়ে যাবে। এই জন্য যেহেতু জান আর মাল আল্লাহ ক্রয় করেছেন, আল্লাহর পথে ছাড়া আর কোনো পথে ব্যয় করা যাবে না। তো আল্লাহ তাআলা সূরা আজ-জুমার, এই সূরার 39 নম্বর আয়াতে, 71 নম্বর আয়াতে জাহান্নামী মানুষের কথা বর্ণনা করেছেন। কাদের? জাহান্নামী যারা হবে, এদেরকে কিভাবে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, কিভাবে জাহান্নামে তাদেরকে ঢুকানো হবে, সেই কথা আল্লাহ তাআলা 71 এবং 72 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وسيق الذين كفروا إلى جهنم زمرا إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا الله أكبر رب العالمين বলেন, وسيق الذين كفروا إلى جهنم زمرا। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, হাঁকাও, কি করো? দৌড়ানি দাও, হাঁকাও, পিছন থেকে তাড়াও। আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে তাদেরকে হাঁকাও, ধাওয়া করো। কে বলছে? ফেরেশতাদেরকে বললেন তোমরা হাঁকাও। আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, ইলা জাহান্নাম, জাহান্নামের দিকে হাঁকাও। জুমারা, বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, ওই দলগুলো তোমরা জাহান্নামের দিকে, এই সমস্ত জাহান্নামী মানুষদেরকে জাহান্নামের দিকে হাঁকাইতে হাঁকাইতে নিয়ে যাও। কথা কার? ওয়াসিকাল্লাযীনা কাফারু, ওয়াসিকা, হাঁকাও, তাড়াও। আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, এদেরকে কি করো? ইলা জাহান্নামা জুমারা, জাহান্নামের দিকে। কোন দিকে? জাহান্নামের দিকে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, ওই সমস্ত জাহান্নামী মানুষদেরকে যখন জাহান্নামের নিকটে নিয়ে যাওয়া হবে, ফুতিহাত, খুলে দেওয়া হবে, আবওয়াবুহা, জাহান্নামের দরজা বন্ধ থাকবে। জাহান্নামীরা যখন জাহান্নামের দরজার নিকটে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, আল্লাহ বলবেন জাহান্নামের দরজাটা খুলে দাও। জাহান্নামের দরজাটা কি করো? খুলে দাও। জাহান্নামীরা যখন জাহান্নামের দরজার নিকটে যাবে, জাহান্নামের দরজা যখন খুলে যাবে, তখন ফেরেশতারা, জাহান্নামের রক্ষী যারা থাকবে, দারোয়ান যারা থাকবে, ওই সমস্ত ফেরেশতারা জাহান্নামী মানুষের কাছে প্রশ্ন করবেন, ওয়াকাল লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম।
আল্লাহু আকবার বলেন। وقال لهم ফেরেশতারা বলবে খাজানাতুহা, জাহান্নামের রক্ষীরা বলবেন আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের মধ্য থেকে কি কোনো রাসূল আসে নাই? তোমাদের কাছে কি কোনো রাসূল আসে নাই? আল্লাহর কোনো বাণী তোমাদের কাছে কি পৌঁছায় নাই? ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, রবের পক্ষ থেকে যে বিধান জমিনে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এর বর্ণনা কি তোমাদের কাছে আসে নাই? ফেরেশতারা প্রশ্ন করতেছে জাহান্নামীদেরকে, তোমাদের কাছে কি কোনো রাসূল আসে নাই? রাসূলের কোনো বাণী কি তোমরা পাও নাই? তোমাদের কি কেউ সতর্ক করে নাই? আজকে দিনের কথা, জাহান্নামের কথা তোমাদেরকে কেউ বলে নাই? তখন ওই জাহান্নামীরা বলবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, হ্যাঁ আমাদের কাছে এসেছিল, আমাদেরকে বলেছিল এটা সত্য, এই পথে আসো, এটা মিথ্যা, এই পথে এসো না। আমরা তাদের কথা শুনি নাই, আমরা তাদের কথা শুনি নাই। টাকার পিছনে, অর্থর পিছনে, দুনিয়ার ক্ষমতার পিছনে ছুটে পরকালকে আমরা নষ্ট করে ফেলেছি। আমাদেরকে সতর্ক করেছিল কিন্তু আমরা শুনি নাই। এই যে প্রতি জুমায় আপনাদেরকে বলা হয়, নসিহত করা হয়, এই কাজটা করো না, এই পথে যেও না, এটা করো, এটা আল্লাহর কাজ, এই পথে চললে আল্লাহ খুশি হবে। আপনাদেরকে দাওয়াত দেওয়া হয় না? কথা বলে না। আপনারা কি মানেন? মানেন? কেন মানেন না? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম, শোনার জন্য যে মন দরকার এটা নষ্ট হয়ে গেছে। যেটা দিয়ে শুনবো সেটাও নষ্ট হয়ে গেছে, যেটা দিয়ে আমল করব সেই বিবেক, সেই কলব, ওটাও নষ্ট হয়ে গেছে, কালি পড়ে গেছে। এই জন্য আপনি বলেছেন আমরা শুনি কিন্তু মানি না, মানার মন মানসিকতা আমাদের ভিতরে আসে না। কেন আসে না? কি হয়েছে? অন্তরে কি হয়েছে? কালি পড়ে গেছে, মরিচা ধরেছে, কানে কানে ছিদ্রটা বন্ধ হয়ে গেছে। ভালো কথা শুনি কিন্তু ভিতরে নিয়ে যাই না, খারাপ কথা শুনি ওইটা মানার চেষ্টা করি। যারা শোনার পরেও মানে না, যারা শোনার পরেও মানে না, এদের কলব কি হয়েছে? নষ্ট হয়ে গেছে, পচে গিয়েছে। হযরত লুকমান হাকিম নাম শুনেছেন? লুকমানের নাম শুনেছেন? লুকমান হাকিম, তার নামে কোরআনে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন, সুবহানাল্লাহ বলেন। তিনি কিন্তু নবী ছিলেন না, তিনি নবী ছিলেন না, কিন্তু তিনি যে নসিহত করেছিলেন তার সন্তানকে, 14টা নসিহত তিনি তার সন্তানকে করেছিলেন, আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে যার কারণে ওই 14টা নসিহত সহ সূরা লুকমান নামে আল্লাহ একটা সূরা নাজিল করে দিয়েছে। এই লুকমান হাকিম ছিলেন রাখাল। কি ছিলেন? কথা বলে না। রাখাল, রাখাল বোঝেন আপনারা? ছাগল চড়াতো, বকরি চড়াতো, এদেরকে কি বলে? রাখাল। এই লুকমান হাকিম তিনি ছাগল চড়াতেন, বকরি চড়াতেন। লুকমান হাকিম তিনি অনেক জ্ঞানী মানুষ ছিলেন। একদিন কয়েকজন মানুষ তার মনিবকে বললেন, তুমি যে রাখালটা রেখেছো এর অনেক জ্ঞান, অনেক জ্ঞানের ভিতরে আছে। তখন মনিব চিন্তা করলেন এর জ্ঞানটা একটু কি করা দরকার? পরীক্ষা করার দরকার। কি করা দরকার? পরীক্ষা করার দরকার। তার মনিব লুকমান হাকিমকে ডেকে বললেন, আমি মানুষের কাছে শুনেছি তুমি নাকি অনেক জ্ঞানী মানুষ, জ্ঞানী, তোমার ভিতরে অনেক জ্ঞান আছে, আমি তোমার জ্ঞানটা একটু পরীক্ষা করতে চাই। মনিব বললেন, যাও একটা বকরি জবাই করো। কি জবাই করো? বকরি জবাই করো। বকরি জবাই করলেন, গোস্তগুলো সব মনিবের সামনে হাজির করলেন।
হাজির করার পরে মনিব জিজ্ঞাসা করলেন, লোকমান বলো তো এই গোস্তর ভিতরে সব থেকে উৎকৃষ্ট ভালো মানের গোস্ত কোনটা? লোকমান হাকিম সাথে সাথে কলিজাটা বাহির করে বললেন, মনিব এইটাই হলো উৎকৃষ্ট ভালো মানের গোস্ত। সুবহানাল্লাহ বলেন। মনিব আবার বললেন, আর একটা বকরি জবাই করো। আবার একটা বকরি জবাই করা হলো। মনিব জিজ্ঞাসা করলেন, লোকমান বলো এই গোস্তর মধ্য থেকে সব থেকে নিকৃষ্ট গোস্ত কোনটা, যেটা নষ্ট হয়ে গেলে সমস্ত গোস্ত নষ্ট হয়ে যায়, সেই গোস্ত কোনটা? লোকমান হাকিম আবার সাথে সাথে কলিজাটা দেখালেন, কলিজাটা বাহির করে বললেন, এইটাই হলো নিকৃষ্ট গোস্ত, এটাই হলো উৎকৃষ্ট, ওইটা নিকৃষ্ট আবার ওইটা। এটা কেন বললেন? মনিব জিজ্ঞাসা করলেন, আমি প্রথমে তোমার কাছে জানতে চেয়েছি উৎকৃষ্ট ভালো মানের গোস্ত কোনটা, তুমি কলিজা দেখালে। আবার যে সময় বললাম নিকৃষ্ট গোস্ত কোনটা, তুমি কলিজা দেখালে। এর কারণটা কি, ব্যাখ্যা আমি জানতে চাই। আল্লাহর গোলাম লোকমান হাকিম বললেন, মনিব শোনেন, আপনি প্রথমে জানতে চেয়েছেন ভালো মানের গোস্ত কোনটা, আমি আপনাকে কলিজা দেখিয়েছি। আবার যখন আপনি জিজ্ঞাসা করলেন নিকৃষ্ট মানের গোস্ত কোনটা, আমি আবার কলিজা দেখিয়েছি। এর ব্যাখ্যা হলো এটা, এই ছাগলের এই বকরি আমি যে জবাই করলাম, এই কলিজা যদি ভালো থাকে, ওই বকরির শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব ভালো থাকবে, নষ্ট হবে না। আর এই কলিজা যদি পচন ক্রিয়া শুরু হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে এর সমস্ত শরীরের ভিতরে রোগ প্রবেশ করবে, ভালো কখনো থাকতে পারবে না। এই জন্য তাফসীর কারকরা বলেছেন, মানুষের শরীরের ভিতরে যে কলিজা আছে, কলব আছে, দিল আছে, এইটা যদি কারোর ভালো থাকে, আমল করতে ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে, দান খয়রাত করতে ভালো লাগে, ইসলামের পথে চলতে ভালো লাগে, নামাজে মন মানসিকতা আসে। আর যদি কলবের ভিতরে, দিলের ভিতরে যদি কালি পড়ে যায়, দাগ হয়ে যায়, মরিচা পড়ে যায়, নামাজে ভালো লাগে না, ভালো কাজ করতেও ভালো লাগে না, সময় আল্লাহর পথে সময় দিতেও ভালো লাগে না, কলিজা যখন নষ্ট হয়ে যাবে, কলবটা যখন নষ্ট হয়ে যাবে, খারাপ কাজ করলে আনন্দ হবে, ভালো লাগবে, আর ভালো কাজ করলে নিজের কাছে ভালো লাগবে না। এই জন্য যাদের কলিজা নষ্ট হয়ে গেছে, দাগ হয়ে গেছে, মরিচা পড়ে গেছে, এদের সামনে আপনি যতই ওয়াজ করেন না কেন, নসিহত করেন না কেন, ভালো লাগবে না। কি লাগবে না? ভালো লাগবে না। এই যে সপ্তাহে একদিন আসে, সপ্তাহে একদিন আসে না, মনটা শুধু ছটফট করে। মনটা কি করে? ছটফট করে, কখন বাইরে হব মসজিদ থেকে, কখন মসজিদ থেকে বাইরে চলে যাব। শুধু টাইম দেখে, মানে ওয়ালের দিকে তাকায়, সময় কত হয়েছে। কথা বলেন, মন শুধু ছটফট করে, কখন মসজিদ থেকে কি করব, বাইরে যাব। এইরকম মন মানসিকতা যাদের অন্তরে, বুঝবেন ওদের অন্তরে কালি পড়ে গেছে। কি পড়েছে? মসজিদ ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না, ভালো কাজ যার কাছে ভালো লাগে না, বুঝতে হবে ওর অন্তর নষ্ট হয়ে গেছে, কালি পড়েছে। ওই কালি যতক্ষণ পর্যন্ত আপনি না বুঝবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে জান্নাতে দেওয়া হবে না। ছটফট করে। আবার ওই মানুষ যখন চার দোকানে বসে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, একবারও টাইম দেখে না, একবারও টাইম দেখে না। টেলিভিশনের সামনে বসে চা একটা হাতে নেয়, বাম হাতে সিগারেট ধরায়, টেলিভিশন চায়, কত ঘন্টা পার হয়ে যায়, ও একবারও টাইম দেখে না, মনটা ছটফট করে না। কারণ যাদের অন্তরে দাগ পড়ে গেছে, খারাপ কাজ করলে তারা আনন্দ পায়। খারাপ কাজ করলে তারা কি পায়? আনন্দ পায়।
আর যখন দেখবেন খারাপ কাজ করে ফেলেছি, মনের ভিতরে অনুশোচনা হচ্ছে, অনুভূতি হচ্ছে কেন করে ফেললাম, আল্লাহ মাফ করো, আল্লাহ ক্ষমা করো, তখন বুঝবেন কল্পটা পরিষ্কার আছে, আল্লাহর দিকে আছে, ইসলামের দিকে আছে, আল্লাহর বিধানের দিকে আছে। খারাপ কাজ করলে কষ্ট লাগে, ভালো কাজ করলে ভালো লাগে। বুঝছেন? ওই কল্পটাই হলো উৎকৃষ্ট, ভালো। মানে লোকমান হাকিম যখন ব্যাখ্যাটা দিলেন, মনে খুশি হলেন, আল্লাহ খুশি হলেন, সূরা লোকমান নাজিল হয়ে গেল। এই জন্য ফেরেশতারা বলতেছে খাজানাতুহা, ক্বালা লাহুম খাজানাতুহা, তোমাদের কাছে কোনো বাণী পৌঁছায় নাই, তোমরা শোনো নাই, খারাপ কাজ করলে জাহান্নামে যাবা, হাসরের ময়দানে কথা শোনো নাই, জবাবদিহি তোমাকে করা লাগবে, হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে, জবাবদিহি করা লাগবে, এটা কি তোমরা শোনো নাই? তোমাদের কাছে কেউ খবর দেয় নাই? আপনাদের কাছে খবর দেওয়া হয় না? কথা বলে না, হয় না? তখন আপনারা কি বলবেন? কলু বালা, কলু বালা। আমাদেরকে দেওয়া হতো, কিন্তু দুনিয়ার মায়া মহব্বত এমন ভাবে গ্রাস করেছে, এমন ভাবে ধাওয়া করেছে, ওটা শোনার পরেও কি মানি নেই, মানি নেই। কেন? মৃত্যুটা মানুষের কাছে ইজি হয়ে গেছে। কি হয়েছে? মানুষের কাছে মৃত্যুটা কি হয়েছে? এটা স্বাভাবিক, ইজি হয়ে গেছে। মানুষের এখন মনের ভিতরে কোনো অনুভূতি নাই যে আমার বাড়ির পাশে একজন মারা গেছে, কালকে জীবিত ছিল, আজকে মৃত হয়ে গেছে। সে জীবনে কল্পনা করে নেই আজকে আপনি আমি বেঁচে আছি, কালকে এই সময় পর্যন্ত আসতে পারবে, কোনো গ্যারান্টি আছে? আছে? তাহলে মানুষে মৃত্যুবরণ করে, এ থেকে কি শিক্ষা? আপনার ভিতরে অনুভূতি আসে না, আমাদের ভিতরে এখন অনুভূতি আসে না, এখন অনুভূতি নাই, ইজি হয়ে গেছে। মানুষ মরে গেছে, দাফন করতে হবে, এ করতে হবে, তা করতে হবে, কবর খুঁজতে হবে, নামাজ থাক আর যাক, সব কিছুই কি কবর খুঁজতে খুঁজতে জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়। যে বাড়ি মানুষ মরে যায়, ওই বাড়ির লোকও নামাজ পড়ার সময় পায় না। কথা বলে না, নামাজ পড়ার সময় পায় না। তাহলে মৃত্যুটা আমাদের কাছে কি হয়েছে? স্বাভাবিক, ইজি হয়ে গেছে। ঘন ঘন আসে তো, ঘন ঘন দেখা হয়, এই জন্য কি হয়েছে? মৃত্যু যে কত সাংঘাতিক একটি বিষয়, আর মৃত্যুর পরে যে জীবনটা, এটা যে কত মারাত্মক একটা জীবন। যদি কারোর নসিব ভালো হয় তাহলে ভালো, আর না হলে খুব মুসিবতের একটা জায়গা। ফেরেশতারা এই জাহান্নামীদেরকে হাঁকাইতে হাঁকাইতে, লাথি মারতে মারতে জাহান্নামের দরজার কাছে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে জাহান্নামের দরজা তো বন্ধ থাকবে। আপনাকে জাহান্নামীদেরকে যখন দরজার সামনে নিয়ে যাওয়া হবে, সাথে সাথে দরজা খুলে যাবে, নিজের ইচ্ছায় খুলে যাবে, নিজের ইচ্ছায় খুলে যাবে। আল্লাহ বলবে, ভাই মারো, লাথি মারো, লাথি মেরে তাকে কি করো? জাহান্নামের নিচে ফেলাও। ফেরেশতারা লাথি মারবে, ফুটবলের মতো নিচে গিয়ে পড়বেন। ফুটবলের মতন কি নিচে গিয়ে পড়বেন। দেওয়ার সাথে সাথে আবার দরজাটা কি হবে? দরজাটা বন্ধ হয়ে যাবে। জাহান্নামের আগুন, যে আগুনে পাথর এবং মানুষকে দেওয়া হলে, পাথর কু আনফুসিকুম আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হবে পাথর এবং মানুষ দিয়ে। কি দিয়ে? পাথর কি জ্বলে? দুনিয়ার আগুনে পাথর জ্বলে? কথা বলে না। আর জাহান্নামের আগুনে পাথর জ্বলবে। পাথর যখন জাহান্নামে ফেলানো হবে, আগুনটাও উত্তপ্ত বেশি হবে। মানুষকে যখন জাহান্নামে দেওয়া হবে, উত্তপ্ত বেশি হবে। কু আনফুসিকুম আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পাথর এবং মানুষদেরকে জাহান্নামে ফেলিয়ে জাহান্নামের আগুনটা কি করা হবে? তাপ বেশি করা হবে। এই জন্য জাহান্নামের যে ধোঁয়া হবে, এটা হলো কালো। কি হবে? কারণ পাথর পোড়ালে কি হবে? কালো ধোঁয়া বাইর হতে থাকবে। এই সেই জাহান্নাম, এই সেই হাঁকাইতে হাঁকাইতে, লাথি মারতে মারতে কি করা হবে? জাহান্নামে ফেলানো হবে। এই জন্য যে কথাগুলো আপনাদের সামনে নসিহত করা হয়, বলা হয়, একটু মানবেন, মানার চেষ্টা করবেন।
যদি মানার চেষ্টা করলেন, এর পরবর্তী আয়াতে যখন যারা জান্নাতি হবে, ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, এই সমস্ত মানুষদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা তাদেরকে সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা তাদেরকে কি করবে? সালাম দিয়ে বরণ করে নিবে। সালাম দিয়ে বরণ করে তাদেরকে জান্নাতের ভিতরে ফেরেশতারা ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যারা এখানে এসেছেন, অন্তরে মরিচ যাদের পড়ে গেছে, দাগ যাদের পড়েছে, আপনারা তো বুঝতে পারতেছেন যে কাদের অন্তরে কি হয়েছে, মরিচা পড়েছে। এই মরিচা তুলবেন কিভাবে? বেশি বেশি ইস্তেগফার করবেন, তওবা করবেন। কি করবেন? তওবা করবেন, আল্লাহর কাছে হাত তুলবেন, আল্লাহর কাছে কাঁদবেন। যত কাঁদবেন, যত চোখের পানি পড়বে, যত ইস্তেগফার করবেন, ময়লা তত কি হবে? কথা বলে না, কি হবে? পরিষ্কার হবে। এই জন্য ভালো কাজ যাদেরকে ভালো লাগে, বুঝবেন এদের কলটা এখনো কি আছে? ভালো আছে। আর ভালো কাজ যাদের ভালো লাগে না, খারাপ কাজ যাদের ভালো লাগে, বুঝতে হবে ওর অন্তর নষ্ট হয়ে গেছে, পচে গিয়েছে। ওই অন্তর কখনোই জান্নাতে যাবে না, জাহান্নাম ছাড়া। কথা কি ক্লিয়ার? মন ছটফট করবে ভালো কাজে আসলে। যতক্ষণ থাকবেন ততক্ষণ গুনাহ মাফ হবে। ভালো কাজে যতক্ষণ থাকবেন ততক্ষণ কি হবে? গুনাহ মাফ হবে। আমলনামায় নেকি উঠতে থাকবে। গুনাহ মাফ হবে, জায়গা খালি হবে, ওখানে নেকি উঠতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আসুন বেশি বেশি ইস্তেগফার করবেন, বেশি বেশি আল্লাহর কাছে কাঁদবেন। আল্লাহ জানি না কখন মৃত্যুর ডাক চলে আসে, মালাকুল মাউত কখন চলে আসে জানি না। অন্তরটা ফ্রেশ করে জান্নাতি মানুষ হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।